আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে ইনজেকশনটা দিবেন এবং ইনজেকশন দেওয়ার আগে কি কি বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এখন সময় এসে গেছে যে আমাদের প্রত্যেকের জানার যে কিভাবে আমরা ইনজেকশন দিয়ে থাকি, ইনজেকশন দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো খুব মারাত্মক হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে একটি ইনজেকশন ভুল দেওয়ার কারণে একজন মারাও যেতে পারে। তো অবশ্যই এটা আমাদেরকে জানার বিষয়। এখন শুধু চিকিৎসকেরই না, রোগীদেরকেও জানতে হবে। এখনকার যে জমানা, যে টাইম, যে সময় মানুষের চলতেছে, এখন কিন্তু প্রত্যেকেই অসুস্থ বললে চলে। তো প্রত্যেকের এক না একবার ইনজেকশন নেওয়াই লাগে এবং ইনজেকশন আপনার জন্য যেন মারাত্মক না হয়ে ওঠে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো কোন কোন বিষয়গুলো আমাদেরকে ইনজেকশন দেওয়ার আগে, যদি কোনো চিকিৎসক আমাদেরকে ইনজেকশন দেয়, তো কোন কোন বিষয়গুলো আমাদের জানা উচিত, কিভাবে আমরা আইভি মানে শিরায় যে ইনজেকশনটা দেওয়া হয়, শিরায় যে ইনজেকশনটা দেওয়া হয়, কিভাবে ইনজেকশনটা দেওয়া হয়, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আশা করি আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন অনেক কিছু। আমার কাছে একটি ইনজেকশন আছে, আমি এই ইনজেকশনটা একদম মানে খুব সহজে কিভাবে আপনারাও যারা চিকিৎসক নন তাদেরকেও কিন্তু জানা উচিত যে কিভাবে ইনজেকশনটা দেওয়া হয় এবং কোন কোন বিষয়গুলো ও ফলো না করলে একজন রোগীর জন্যও কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে একটি ইনজেকশন। এই বিষয় নিয়ে কেন আমাদেরকে জানতে হবে। তো এই যে ইনজেকশনটা, এটা কিন্তু একজনের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে, একটি রোগী মারাও যেতে পারে যদি সঠিক নিয়মে ইনজেকশনটা না দেওয়া হয় এবং অন্যান্য দিক থেকেও অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে একটি রোগী। তো এই জন্য রোগীদেরকেও জানার দরকার আছে। এখন যে সময় প্রায় দেখা যায় প্রায় বাড়িতে কিন্তু অসুস্থ এবং প্রায় মানুষকে এক না একবার ইনজেকশন নিতেই হয়। তো কি কি আপনার ইনজেকশন নেওয়ার সময় ফলো করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কোন ইনজেকশন কোথায় দেওয়া লাগে। এই যে ইনজেকশনটা, এটা চামড়ায় দেওয়া যাবে কিনা, এটা হলো মাংসে দেওয়া যাবে কিনা, এটা হলো শিরায় দেওয়া যাবে কিনা, এই ইনজেকশনটা কোন কোন জায়গায় আপনারা দিতে পারবেন, কিভাবে বুঝবেন কোথায় দিতে হবে, এটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যত জানবেন ততই সুস্থ থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এই ইনজেকশনটা আমি ভেঙে এবং ফুটিয়ে দেখাবো কিভাবে ফুটাবেন আপনারা। তার আগে আমি জাস্ট একটু আপনাদের বোঝার সুবিধার্থে, যারা নতুন আছেন, যারা ইনজেকশন ফুটাইতে চান, যারা শিখতে চান, তাদের আমি একটু বিষয় আমি ক্লিয়ার করে দিব, যারা ভালোভাবে যেন শিখতে পারেন। তো এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটি সিরিঞ্জ আমি নিয়ে নিলাম এবং এটা আপনারা ভাবতে পারেন একটি হলো শিরা, হ্যাঁ, যেটা হাতে শিরা থাকে সেই শিরা আপনারা এটা ভাবতে পারেন। এবং এটা আপনারা কি করবেন, যারা ফুটাইতে শিখতে চান তারা কি করতে পারেন, এখানে দেখে কয়েকবার এটা এইভাবে আপনারা ফুটাইতে পারেন, ফুটাইয়ে এবং এইটা প্র্যাকটিস করে এটা সোজা কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এটা সোজা ঢুকানোর জন্য, ঠিক আছে। তো এটাকে আমরা প্র্যাকটিস স্বরূপ আমরা কিভাবে করব, এটা আমরা এইভাবে হাতে নিতে পারি, নিয়ে এটা আস্তে আস্তে আমরা এক দুইবার এইভাবে ফুটাইতে পারি, হ্যাঁ, এক দুইবার আমরা প্র্যাকটিস করার জন্য আমরা এইভাবে ফুটাবো। ফুটায়ে এটা সিরিঞ্জটা আমি টান দেবো, সিরিঞ্জ টান দিলে যদি এইভাবে আসে তাহলে এই জায়গার ভিতরে কিন্তু সিরিঞ্জের ভিতরে কিন্তু রং ভরে গেছে, দেখতে পাচ্ছেন না, তার মানে শিরা পাইছে এবং শিরা থেকে রক্ত আসছে, এইরকম আর কি বোঝানোর জন্য। তো কয়েকবার আপনারা যারা নতুন শিখতে চান তারা কিন্তু এইভাবে আপনারা ফুটিয়ে শিখতে পারেন। এই যে এইভাবে আপনারা ফুটাবেন, ফুটাই এটা টান দিবেন, টান দিলে যদি রক্ত আসে তাহলে ভাবতে হবে হলো এটা রক্ত আসছে। তো আমি এটা ভাঙবো, ভেঙে এবং কিভাবে এটা ফুটাতে হয় এবং সব বিস্তারিত আমি এখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এটা এইভাবে চাপ দিলে এটা এখান থেকে ছিঁড়ে যাবে। এই যে এটা ভাঙবো আমি, ভাঙার পরে এই যে এর ভিতরে আছে সিরিঞ্জ আছে এবং একটি পেপার আছে, ঠিক আছে। কিছু ইন্ডিকেশন কী কী বিষয় আসে, এগুলো অবশ্যই কোন ইনজেকশন দিতে হবে সেটা অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দিতে হবে। এটা ডাক্তারের পরামর্শ বাদে কিন্তু কোনো ইনজেকশন দেওয়া যাবে না, ঠিক আছে। এবং এই যে এর ভিতরে কিন্তু একটি ভাইল আছে এবং এটা হলো ওয়াটার, এটা হলো ওয়াটার, ঠিক আছে। এটার ভিতরে পানি আর কি, আর এটার ভিতরে মেডিসিন। তো এটাকে আমি এর সাথে মিক্সড করব। তো এটা কিন্তু একটি ভাঙতে হবে, এটা ভাঙা নিয়ে অনেকের হয়তো বা ভয়ও পান। এটা কোনো ভয়ের কিছু নাই, এটা কিন্তু এইভাবে ধরে এইভাবে চাপ দিলে এটা ভেঙে যায়। যদি এক সাইড থেকে না ভাঙে তো ঘুরিয়ে কিন্তু আরেক সাইডে আপনারা ভাঙতে পারবেন। এই যে এটা কিন্তু ভেঙে গেছে, ঠিক আছে। এই যে দেখতেন, এই দেখেন এটা কিন্তু ভেঙে আলাদা হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে সিরিঞ্জটা নিয়ে নেব, সিরিঞ্জটা নিয়ে এর ভিতরের যে পানিটা আছে আমি পানিটা বার করে নিয়ে আসবো এইভাবে।
এটা বার করলাম, করার পরে এই যে এই ভাইলের উপরে কিন্তু ক্যাপ লাগানো আছে, ক্যাপটা আমি এইভাবে চাপ দিলে এটা উঠে যাবে। ঠিক আছে, তারপর যেটা করব আমি এটা এর ভিতরে ঢুকাই দিব। এটা ঢুকানোর পরে এটা সুন্দরভাবে মিক্সড করতে হবে। এটা সুন্দর করে মিক্সড করে নেব আমরা। এটা মিক্সড করে এটা আমি একটু সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে কিন্তু এটা আমি পুশ করতে পারবো। ঠিক আছে, আর এটাতে কিন্তু লেখাই আছে, দেখছেন এই যে এখানে লেখা আছে, এখানে কিন্তু আইভি লেখা আছে, এবং যদি আমি বক্সেও দেখি বক্সে কিন্তু আইভি লেখা। এটা একটি গ্যাসের ইনজেকশন। ঠিক আছে, ইসোমিপ্রাজল 40 মিলিগ্রাম হলো, এটা হলো আইভি ইনজেকশন, মানে তার মানে শুধু শিরায় দেওয়া যাবে, এটা কিন্তু মাংসে দেওয়া যাবে না। মাংসে দিলে কিন্তু খুবই সমস্যা, মারাত্মক সমস্যা হতে পারে। যদি আইভি থাকে, যদি আইভি লেখা থাকে তাহলে এটা হবে শিরার জন্য, মানে ইন্ট্রাভেনাস, এবং যদি আইএম লেখা থাকে তাহলে সেটা হবে মাংসের জন্য, ইন্ট্রামাসকিউলার। আর যদি এই দুটাই লেখা থাকে আইভি এবং আইএম, আমরা শিরা এবং মাংসে দুইটাতেই ব্যবহার করতে পারবো। তো এখানে যেহেতু শুধু আইভি লেখা, তার মানে শুধুমাত্র শিরায় এই ইনজেকশনটা দেওয়া যাবে। ঠিক আছে, শিরার বাইরে কিন্তু অন্য কোথাও দেওয়া যাবে না। এটা আমার সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটাকে আমি এখান থেকে এটা সুন্দর করে আমি নিয়ে নেব কুড়িয়ে। ঠিক আছে, মেডিসিনের ভিতরে যেন না থাকে। আবার নেওয়ার পরে এইটা এইটা কিন্তু খুবই একটি এই 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 যে হাওয়াটা, এখান থেকে হাওয়াটা খুব সুন্দরভাবে বের করে দেওয়া লাগবে। যদি হাওয়া কোনো রকমভাবে যায়, একটি মানুষ কিন্তু এই হাওয়া গেলে হাওয়ার জন্য মারাও যেতে পারে। এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা সুন্দরভাবে যেন একটু হাওয়া না থাকে, বা শরীরে যেন এক ফোঁটা হাওয়া না ঢোকে, সেইভাবে কিন্তু আমাদেরকে ইঞ্জেকশনটা দিতে হবে। ঠিক আছে, এটা সুন্দরভাবে এইভাবে যদি আমি নখ দিয়ে এইভাবে টোকা দিই, তাহলে কিন্তু যে হাওয়াটা নিচে থাকবে সেটা বার হয়ে যাবে, এবং এই হাওয়াটা আমি সুন্দর করে উপরে বার করে দেবো। এরপরে যেটা করতে হবে, আমাদেরকে ইঞ্জেকশন দেওয়ার আগে অ্যালকোহল প্যাড দিয়ে কিন্তু যে জায়গাতে আমি ইঞ্জেকশনটা ফোটাবো সেই জায়গাটা অ্যালকোহল প্যাড অথবা হেক্সোসল দিয়ে আমরা ক্লিন করে নেব। ঠিক আছে, এখানে এই যে হেক্সোসল আছে, আমি হেক্সোসল দিয়ে ক্লিন করে নেব। ঠিক আছে, এখন আমি এটা কিন্তু হেক্সোসল দিয়ে মুছে নিলাম হাতটা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে শিরা এখানে আছে। হ্যাঁ, এই শিরাতে আমি ফুটাবো, এবং এই শিরাতে এই ইঞ্জেকশনটা ফুটাবো আমি। ঠিক আছে, ইঞ্জেকশন দেওয়ার আগে অবশ্যই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে হেক্সিসল বা অ্যালকোহল প্যাড দিয়ে এটা আমরা ক্লিন করে নেব। তো তারপরে যেভাবে ধরবো আমি, দেখেন এটা এইভাবে ধরে ঠিক এই যে শিরা বরাবর একটু হালকা টান রেখে, শিরা বরাবর ফলো রেখে আমরা শিরাতে এটা ফুটাবো। ঠিক আছে, এই যে এই যে এবার এটা আমাদেরকে কি করতে হবে, এটা পিছে আনতে হবে, পিছে টেনে দেখতে হবে যে এতে হলো রক্ত আছে কিনা, রক্ত মানে শিরায় গেছে কিনা। তার জন্য আমাদেরকে একটু টেনে ফেরত নেব, এবং দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু ব্লাড চলে আসছে, ব্লাড চলে আসছে, তার মানে এটা হলো শিরায় ফুটছে। ঠিক আছে, তারপরে এটা কি করবো, আমরা আস্তে 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 করে আমরা এটা পুশ করে দেবো। ঠিক আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া যাবে না, এটা খুব আস্তে আস্তে ইঞ্জেকশনটা পুশ করতে হবে। আমি খুব আস্তে আস্তে এই ইঞ্জেকশনটা পুশ করব। ঠিক আছে, এটা কিন্তু খুব দ্রুত দেওয়া যাবে না, খুব আস্তে আস্তে ইঞ্জেকশনটা দিতে হবে। তো এইগুলো আপনাদেরকে ইঞ্জেকশন দিতে হবে, এবং যেন কোনো রকম হাওয়া না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ হাওয়া কিন্তু একটি মানুষের শরীরে যদি হাওয়া ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু একটি রুগী মারাও যেতে পারে। তো এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং যদি আইএমের ক্ষেত্রে এরকম কিছু ঘটে, তাহলে কিন্তু সেখানে পাকবে সেই জায়গাটা। ঠিক আছে, যদি হাওয়া ঢুকে যায় শরীরে, তাহলে কিন্তু সেই জায়গাটা পাকবে। আর আইভির ক্ষেত্রে কিন্তু রুগী মারা যেতে পারে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর ইঞ্জেকশনটা দেওয়ার পরে এটা আমরা একটু চেপে ধরবো ধীরে, কিছুক্ষণ যদি চেপে ধরি তাহলে এখান থেকে ব্লাড আসবে না। বা যদি আমাদের কাছে ইয়েটা থাকে, ব্যান্ডেডটা থাকে, ব্যান্ডেড লাগিয়ে দেবো। এখন যেহেতু আমার কাছে ব্যান্ডেড নাই এখানে, তো এটা
1 মিনিটের জন্য ধুলে এখানে আর রক্ত আসার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং কি ধরনের ভিডিও আপনারা চান, কি কি বিষয় নিয়ে ভিডিও চান সেটা চাইলে কমেন্টে কমেন্ট করে দিতে পারেন। তো দেখাবে কোনো অন্য একটি ভিডিওতে। ততক্ষণে খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।